ইংরেজরা ভারতবর্ষে যখন আসছে তখন তাদের মিশন ছিল সব মাদ্রাসাগুলো তালা লাগে কোরআন হাদিস থেকে মানুষকে বিরত রাখা। তারা কি পারছে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারছে? গিরেন্টাং রোডে এমন কোনো গাছ নাই ওলামায়ে কেরামের লাশ ঝুলাই নাই, হাফেজে কোরআনের লাশ ঝুলাই নাই, কোরআনগুলোকে পড়া দিয়েছিল। কিন্তু ওলামায়ে কেরাম যখন ইমাম দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে যখন ওলামায়ে কেরাম মাঠে নেমেছে, ওই ইংরেজের কুত্তা বাহিনীরা লিঙ্গুর ঘুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তো এই কুড়িগ্রামে বিশেষ করে উত্তরবঙ্গে তারাও এখনো পায় তারা চালাই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। ওরাই এর জন্য আইডিয়ালগুলো বেশি বেশি করছে। এজন্য মাদ্রাসাকে, কোরআনের আওয়াজকে, হাদিসের আওয়াজকে বন্ধ করা যাবে? আল্লাহ যদি চাই বন্ধ করতে পারবে না। আমরা মূল আলোচনার দিকে যাই। আমার আজকের আলোচনার বিষয় হলো যে কোরআন হাদিসের গুরুত্ব কতটুকু, আর ফাজাইল কতটুকু, এটা আমাদের দরকারে কিনা, শুধু তালেবুল ইলমরাই শিখবেন কিনা আমাদের শেখার দরকার আছে না? এই জন্য এই বিষয়ে কি করবো, আলোচনা করব। মাদ্রাসার কতটুকু প্রয়োজন, গুরুত্ব আমাদের সমাজে, প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয় নিয়ে আলোচনা করবো সবাই বলি ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, রাজি আছেন? তাহলে কোরআনে কারিমের একটা আয়াত, সূরা হিজরের কয় নাম্বার আয়াত তেলাওয়াত করছি? 9 নাম্বার। কয় নাম্বার? সূরাতুল হিজর। হিজর শব্দ অর্থ পাথর। এই সূরাটার নাম কি? হিজর। নাম কি? হিজর শব্দের অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন কি? পাথর। তো সূরা হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 99। এক কম 100, অন কম কত? 100। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে প্রথমে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, তারপরে আলে ইমরান। এই ধারাক্রম অনুযায়ী সূরাটা হলো 15 নম্বর সূরা। কত নাম্বার? 15 নম্বর। শব্দ সংখ্যা আছে 658 আর অক্ষর আছে 2780। তাহলে এই সূরা হিজরে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন, কেন সূরা হিজরকে নামকরণ করলেন, এই হিজর শব্দটা কোরআনের কোথায় কোথায় আছে ইনশাআল্লাহ শুনতে আমরা রাজি আছি। তো এই সূরা হিজর আল্লাহ রাব্বুল আলামিন পাথরের সূরা নাযিল করলেন। কি? পাথরের সূরা, পাথর নামকরণ করলেন। পাথর কেন নামকরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে হিজর শব্দ আছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখছেন হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। হিজরবাসী যারা ছিল তাদের কওমের নবী ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হিজরবাসীকে কওমে সামুদ বলা হয়। কি বলা হয়? তাদের নবী ছিলেন কে? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের কথা বলেছেন, তারা এটা মানতে চায় নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছেন। বারবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দ্বারে দ্বারে যাইতেন, দ্বীনের দাওয়াত দিতেন, হকের দাওয়াত দিতেন। তাদের দিলটা ছিল পাথরের মতো কঠোর। যতই দাওয়াত দিত, যতই কোরআনের কথা শোনাইতো, হাদিসের কথা শোনাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের কথা শোনাইতো, দিলটা ছিল পাথরের মতো শক্ত। তারা দ্বীন কবুল করে নাই। তাদের কওমের নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের
মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদের শাস্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঝঞ্ঝা বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে না মানলে তার পরিণতি কি হয়? এখন তো নবী নাই। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি হলো সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপর উলামায়ে কিরাম আসবেন, অনেক দ্বীনের দায়ী আসবেন, যারা দ্বীনের দায়ীদেরকে মানবে না, কওমের উলামায়ে কিরামকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওমে সামুদের সাথে যে আচরণ করেছি, যারা উলামায়ে কিরামকে মানবে না, যারা হাদিস পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালাকে মানবে না, তাদেরকে দেখলে চোখ রাঙায় কথা বলবে, নাক ছিটকাবে। আল্লাহ বলেন, তাদের সাথে যেই পরিণত করেছি, যে শাস্তি দিয়েছি, পরবর্তীতে যারা করবে তাদেরকেও সেই শাস্তি দিব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তাদের হৃদয়টা কি হয়ে গেছিল? কঠোর হয়ে গেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হিজরবাসী লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করলেন সূরাতুল হিজর। এই হিজর শব্দটা কোরআনের আর কোথায় আছে? ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মূসার কওমেরা, তার গোত্রের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, ও পয়গম্বর, আমাদের তো ঝর্ণার কোনো ব্যবস্থা নাই, কোনো কূপ নাই, পানি আমরা সরবরাহ করতে পারি না, অনেক কষ্ট হয়, অনেক দূর থেকে জানতে হয়। আপনি রবের কাছে আবেদন করেন, আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন পানি নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ তাকে বললেন, তুমি পাথরে আঘাত করো। তো পাথরে যখন আঘাত করলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, 12টা ঝর্ণা বের হয়ে গেল। 12টা ঝর্ণা থেকে পানি আসতেছিল। বলেন না আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কুদরত, যেখানে মানুষের সবকিছু শেষ, মানুষের মেধা শক্তি শেষ, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুরু, ঠিক কিনা? পাথরের মধ্যে বাড়ি দিলে, আমি আর আপনি বাড়ি দিলে পানি বের হবে? না না না, বের হবে না। আল্লাহর কি ক্ষমতা আল্লাহ দেখাইলেন, আমি কি না পারি দেখ বান্দা, আমি সব করতে পারি। পাথর এটার ভিতর থেকে কেমনে ঝর্ণা বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর ইচ্ছা করেন, ফয়সালা করেন, তখন কোন বলেন সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত বড়, তিনি কত বড় ক্ষমতাশীল। আজ আমাদের দেশে যারা নাস্তিক্যবাদকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদের মূল ভুল পথে থাকার কারণই হলো আল্লাহকে নিয়ে তারা গবেষণা করে। কি কি কাকে নিয়ে গবেষণা করে? আল্লাহকে নিয়ে গবেষণা করলে সে আল্লাহকে পাইবে নাকি আরো? আল্লাহকে পাবে না। শয়তান তার দিমাগের ভিতরে, মস্তিষ্কের ভিতরে কুমন্ত্রণা দিবে, দিন থেকে বাহির হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় উপমা দিয়া দিয়া বুঝাইছেন, বান্দা এই যে আমার যতগুলা কুদরত আছে, এই কুদরতের যদি দিকে তাকাও আর আমার কথা যদি মনে মনে ভাবো, চিন্তা ফিকির করো, তাহলে হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসের দিকে তাকাইতে হবে? কুদরতের দিকে। কুদরতের দিকে তাকাইলে কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। হ্যাঁ স্যার, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি করা যাবে না? পাওয়া যাবে। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন
লোহার নামে সূরা বলেছেন কি বলেন নাই? সূরাতুল হাদিদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে সূরা উল্লেখ করেছেন কি করেন নাই? সূরাতুল বাকারা। হাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন কি দিলেন না? সূরাতুল ফিল। পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। এরপরে মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন কি দিলেন না? এই যে আমরা মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামেও সূরার নামকরণ করেছেন কি করেন নাই? সূরাতুন নাস, কোরআনের সর্বশেষ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে কেন দিলেন? এই যে বিভিন্ন উপমা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, যত কিছুই তুমি ফলো করো না কেন, পশ্চিমাদের আদর্শ যদি তুমি ফলো করো তো এখানে তোমার শান্তি খুঁজে পাইবা না। তোমার আদর্শকে তুমি মেসির ভিতরে খুঁজতে চাও তাহলে পাইবা না। রোনালদোর ভিতরে যদি খুঁজে পাইবা না। আদর্শ যদি খুঁজতে চাও, তুমি যদি শান্তিময় জীবন যাপন করতে চাও, তাহলে তোমাকে আদর্শ খুঁজতে হবে কোরআনে। কোথায়? কোরআনে এবং হাদিসে। কোরআন এবং হাদিস ছাড়া আমাদের আর কোনো আদর্শ আছে? এই কোরআনই আমাদেরকে সুখের ঠিকানা দিতে পারে, সুখময় জিন্দেগি দিতে পারে। এছাড়া আমি যত জায়গায় ধরাবো, আমি যত চেষ্টা করি না কেন, শান্তি হবে না। সেখানে শুধু অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোর দরকার আছে না নাই? কোরআনের আলো না থাকার কারণে ঐশী নিজের বাবা মাকে হত্যা করেছে, ঠিক কিনা? জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জঘন্যতম কাজ করে, ব্যভিচার করে, ইফতিজিন করে, 100টা সেঞ্চুরি করে, আর পরে মিষ্টি বিতরণ করে। এটা কেন করেছেন? কোরআনের নূর না থাকার কারণে, ঠিক কিনা? হাদিসের জ্ঞান না থাকার কারণে। কোরআনের জ্ঞান যদি থাকতো, গুনাহ করেছে এর পরে মিষ্টি বিতরণ করত, তার বিবেকে বাধা দিত, না না না, আমি এটা অন্যায় কাজ করেছি, মালিক আমাকে যদি ধরেন তাহলে এই শাস্তি থেকে আমি রক্ষা পাবো না। তা না করে সে মিষ্টি বিতরণ করে। কেন করে? কোরআনের জ্ঞান নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি না থাকে, তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন, তুমি যত বড়ই ডিগ্রি অর্জন করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে? তারা কখনো এক সমান হতে পারে না। যে জন্য যাদের কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, আর যাদের কোরআনের জ্ঞান নাই, সুন্দর সুন্দর ইংরেজি বলতে পারে, উর্দু বলতে পারে, হিন্দি বলতে পারে, সব ভাষা, তার চাইনিজ ভাষা জানে, কিন্তু কোরআন জানে না, হাদিস জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, অনেক ডিগ্রি অর্জন করেছে, কিন্তু কোরআন আলার যে ডিগ্রি সার্টিফিকেট আছে আমার কাছে দাম আছে, ওই ডিগ্রিওয়ালার দাম আমার কাছে নাই। পয়গম্বর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও পয়গম্বর আপনি জানায় দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যত মানুষ আছে, যত কিছু আছে,
যত ডিগ্রিওয়ালা আছে ওই ডিগ্রিওয়ালার দাম আমার কাছে নাই। আমার কাছে দাম আছে দুই শ্রেণীর লোকের। কয় শ্রেণীর লোকের? এক নাম্বার কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখে। তাহলে রাসূলের কাছে দাম কার বেশি? যে ব্যক্তি কোরআন শিখে। দুই নাম্বার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শিখছে, এখন সে টিচার হয়ে গেছে, শিক্ষক হয়ে গেছে, এখন সে শিক্ষা দিচ্ছে। রাসূল বলেন দুনিয়াতে এই দুই শ্রেণীর লোক আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মর্যাদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কাছে, আল্লাহর কাছে কয় শ্রেণীর ব্যক্তির দাম? দুই শ্রেণীর ব্যক্তির দাম। যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তার বড় দাম। একজন কোরআনের হাফেজ কোন কবরের পাশ দিয়ে যদি সে হাইটা যায়, সে কোনো দোয়াও করলো না, জবানে কিছু উচ্চারণও করলো না, শুধু কবরের পাশ দিয়ে হাইটা যাচ্ছে, এই তার বরকতের কারণে, হেঁটে যাওয়ার কারণে রাসূল বলেন একজন তালিবুল ইলম যদি কোনো ব্যক্তির কবরের পাশে, কোনো মৃত্যু ব্যক্তির পাশ দিয়ে যদি হেঁটে যায়, 40 দিন তার কদম মুবারকের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। কয় দিনের আযাব? 40 দিনের শাস্তি মওকুফ করা হয়। শুধু পাশ দিয়ে হাইটা গেছে নাকি কোরআন তেলাওয়াত করছে? শুধু হেঁটে গেছে। এই হেঁটে যাওয়ার কারণে তালিবুল ইলমের বরকতের কারণে কয় দিনের কবরের আযাব মাফ? 40 দিনের। কিন্তু আমরা বুঝি না। একজন তালিবুল ইলমকে দেখলে আমরা সমাজের সবচেয়ে নিচু মনে করি কি করি না? সমাজে ওকে দাম দিতে চাই না। ওর কোনো ডিগ্রি নাই, কিসের ডিগ্রি? ওর কোনো দাম নাই। একজন বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত যদি যায় কোনো মজলিসে, তাকে টাই না আপ্যায়ন করাইয়া চেয়ার দেওয়া হয়। কিন্তু একজন হাফেজ কোরআন যদি যায়, তাকে এইরকম সম্মান দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা শুনে রাখো, এই কোরআন কারো ব্যাপারে কিয়ামতের ময়দানে কারো ব্যাপারে সাক্ষী দিবেন, আরো কারো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবেন। তবে কোরআন যার হয়ে যাবে তার নসিবটা কতই না ভালো। কোরআন সরাসরি আবেদন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আবেদনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর যে তালিবুল ইলমকে সম্মান করে নাই, আলেমকে সম্মান করে নাই, মাদ্রাসার মহব্বত তার দিলের ভিতরে পয়দা হয় নাই, কোরআনের মহব্বত তার দিলের ভিতরে নাই, মহব্বত ভালোবাসা নাই, এই কোরআন তার ব্যাপারে অনেক দান সদকা সে করেছে, অনেক সালাত আদায় করেছে, অনেক রোজা করেছে, সে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেছে, হজ আদায় করেছে, স্বপ্নে কাজ করেছে। কিন্তু কোরআনের প্রতি তার বিদ্বেষ ছিল, কোরআনওয়ালার প্রতি বিদ্বেষ ছিল। এই বিদ্বেষ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের শেকল বানাইয়া জাহান্নামের ফেরেশতা উপর করে তাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। বলেন না নাউজুবিল্লাহ।
এই জন্য কোরআনের ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন আমাদের সত্যের মাপকাঠি নাকি? বলেন, আওয়াজ দিয়ে বলেন। কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো, কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসবো, নাকি তাদের দেখলে নাক ছিটকাবো? আওয়াজ দিয়ে বলেন। মাদ্রাসাকে দেখলে নাক ছিটকাবো না ভালোবাসবো? মহব্বত করব, যতটুকু সামর্থ্য আছে আমার আমি চেষ্টা করব মাদ্রাসায় কিছু হেল্প করার জন্য। যদি এটা না পারি তাহলে অন্তত কি করব? ক্ষতি করার চেষ্টা করব না। সবার মনে থাকবে? আওয়াজ দিয়ে বলেন, সবার মনে থাকবে? কেউ যদি উপকার না করতে পারেন কিন্তু মাদ্রাসার পিছনে লাগেন না। যদি লাগেন নিজের জীবন নিজে ধ্বংস করলেন, জাহান্নামের আসামি হয়ে যাবেন। আর কোরআন যদি আপনার ব্যাপারে নালিশ করে তাহলে কিন্তু যতই সুপারিশ করা হোক তাহলে কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত আপনার, কোরআন হাদিস মানার দরকার আছে না নাই? এই জন্য আমাদের সমাজ চালাইতে হবে কি দ্বারা? কোরআন দিয়ে। সমাধান কোথায় খুঁজতে হবে? কোরআনে। এই কোরআন যদি আমাদের সমাজের সমাধান হিসাবে বানাই তাহলে চুরি থাকবে, ডাকাতি থাকবে, ইফটিজিং থাকবে। যেন সব কিছুর সমাধান কোথায়? কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন, সমাধান জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমাদের চোখ রাখতে হবে কোথায়? তাহলে সমাধান পাবো আমরা কোথায়? কোরআন ছাড়া আমাদের সমাধানের অন্য কোনো গ্রন্থ আছে? এই জন্য অন্য কোনো গ্রন্থ নাই। কোরআনে কারিমের মহাব্বত দিলের ভিতরে লালন করতে হবে। এই কোরআনের দাম অন্য সব কিছুর থেকে বেশি না কম, অনেক বেশি। এই যে কোরআনের যে গিলাফ বানানো হয়, যে কাপড়টা দিয়া, এটা কি রেশমি কাপড় দিয়া নাকি সাধারণ কোনো কাপড় দিয়া? আওয়াজ দিয়া বলতে হবে। সাধারণ কোনো কাপড় দিয়ে, সাধারণ কাপড় দিয়া, রেশমি কাপড় দিয়া বানানো হয় না। কোরআনের ছোঁয়া লাগার কারণে এই গিলাফটার দাম হয়ে যায় কত? মানুষ এটাকে আর নিচে ফেলাইতে চায় না, এটাকে দেখে চুমু খায়, চুমু খায়। এরপরে সেগুন কাঠ দিয়া কি কোরআনের রেহাল বানানো হয়? মেহেরগুনি কাঠ দিয়া কি কোরআনের রেহাল বানানো হয়? না না না, কাঁঠাল কাঠ দিয়া, সবচেয়ে নিম্ন কাঠ দিয়া কোরআনের রেহাল বানানো হয়। কোরআনের ছোঁয়া লাগার কারণে এই রেহালটার দাম কত বেড়ে যায়। এই জন্য যে কোরআন পড়বে তারও দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় না কমায়? তারও দাম বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালাদের 11 নম্বর আয়াতে বলেন, 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ঈমান নামক দৌলত দেওয়া হয়েছে আর যাকে ইলম দান করা হয়েছে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। কেমন মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও তাদের মর্যাদা, আখিরাতেও তাদের মর্যাদা আছে না নাই? দুনিয়াতে তাদের কেমন মর্যাদা? আমার গ্রামের শান্তি বিটার আমার এক ভাই, অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, মসজিদে সালাত আদায় করার জন্য গেছে।
আপনি কি হাফেজে কোরআনকে সালাত আদায় করার জন্য সামনে দিবেন, নাকি ওই টাকা পয়সার মালিক যিনি আছে তাকে সামনে দিবেন? হাফেজে কোরআনের দাম আছে না নাই? কোরআন যারা পড়ে তাদের দাম আছে না নাই? তাদের দাম আল্লাহর কাছেও বেশি, রাসূলের কাছেও বেশি। কোরআন যারা পড়ে, আমাদের দুনিয়াতে যারা দেখি যাদের টাকা পয়সা আছে, পাজারো গাড়ি নিয়ে চলে, আর মাদ্রাসার তালিবুল ইলম 3 বেলা খাইতে পারে না, ভালো কোনো পোশাক পরতে পারে না, ইস্ত্রি করে লন্ডি করে পাঞ্জাবি পরবে সেই ক্ষমতা তার নাই। একটা পাঞ্জাবি পরে সারা বছর কাটায় দেয় কি দেয় না? এরপরে বাবা মা গরিব দরিদ্র কইতে পারে না, এত কষ্ট করে পড়ালেখা করে। রাসূল বলেন তারা তো বাজার গাড়ি দিয়ে চলে, হেলিকপ্টার দিয়ে চলে, প্রাইভেট জেট দিয়ে চলে। আমার এই বান্দাগুলো, কুরআনওয়ালাগুলো, ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়, সেই পরের উপর দিয়ে তারা হাঁটে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের দাম আছে না নাই? ওরে শান্তির বিডার মুসলমান ভাই, তোমাদের পায়ে হাত রেখে যায়, পায়ে ধরে তোমাদের তালেবুল ইলমকে দেখলে নিজের অসহায়ত্ব প্রকাশ করো। তাদেরকে দেখলে গালি দিও না, তাদেরকে দেখলে নাক ছিটকাইও না। দুনিয়াতেও তারা তোমার আপন, আখিরাতেও তারা তোমার আপন, ঠিক কিনা? দুনিয়াতে যদি তুমি মারা যাও, কোরআন পড়ার জন্য কে দৌড়াবে? আওয়াজ দিয়ে বলতে হবে। এই দারুস সুন্নাহ মাদ্রাসার ছেলেগুলাই দৌড়াবে নাকি অন্য কেউ দৌড়াবে? তোমার পাশে গিয়ে কোরআন পড়বে, তোমার জন্য কান্নাকাটি করবে, তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তালেবুল ইলমের দোয়ার বরকতে তোমার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, তোমাকে জান্নাত দান করবেন। এই মাদ্রাসার ছাত্রগুলা যেই বিল্ডিং এর ভিতরে থাকে, যেই টিন সিটের ভিতরে থাকে, যখন বৃষ্টি হয় জায়গায় জায়গায় ছিদ্র আছে, রাত্র পড়তে পড়তে অনেক রাত্রে ঘুমাই, যখন বৃষ্টি হয় ছিদ্র থাকার কারণে বৃষ্টি হয়, তখন আর তারা এখানে থাকতে পারে না, আবার বিল্ডিং খাতাগুলা জড়সড় করিয়া গুছাই নিয়ে মসজিদে যায়। এত কষ্ট কাদের জন্য করে রে ভাই? আমাদের লাভের জন্যই নাকি তাদের লাভের জন্য? একজন যদি শান্তির বিটা থেকে যদি হাফেজে কোরআন হয়, এর ফায়দা লাভবান আমরা ভোগ করবো কি ভোগ করবো না? যারা মাদ্রাসায় টাকা দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া সাহায্য করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে সবাই ভুলে গেলে এই মাদ্রাসার ছাত্র আপনাকে কখনোই ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়াতে তো স্বার্থের জন্য কেউ কাউকে চেনে না। চেনে না কি? আওয়াজ দিয়ে বলতে হবে। কেউ কাউকে চেনে না, ভুলে যায়। একজন আর একজনকে চেনে না, ভাই ভাইকে চেনে না। সন্তান অপরাধ করলে বাবা সন্তানকে চেনে না, ত্যায্য করতে করে দেয়। সমাজে কেউ শৃঙ্খলা করলে সমাজ থেকে বের করে দেওয়া হয়। কেউ কাকে বিপদে পড়লে আগাইতে চায় না। ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমার দুষ্ট আহবাব, দুনিয়াতে যাকে ছাড়া তুমি চলতে না, যেখানে যাইতে তার সাথে করে যাইতে,
একসাথে ঘুমাইতে, কত জায়গায় যাইতে, কত মজা আনন্দ করতে ফুর্তি করতে। কিয়ামতের ময়দানে যখন যাইবে রে ভাই, যেখানে সকল পয়গম্বর গুলা থর থর করে কাঁপতে থাকবেন। মুসা কালিমুল্লাহ এত বড় একজন জলিলুল কদর, এত মাপের একজন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ নাম রাখছেন, উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলতেন। এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াত প্রকাশ করবেন। কেউ তার সামনে কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শাফায়াত করার সুযোগ তখন থাকবে না। কাউকে আল্লাহ অনুমতি দিবেন না। কাকে অনুমতি দিবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মুসা আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম থর থর করে কাঁপতে থাকবেন, ইয়া নাফসি বলবেন। হযরত আদম আলাইহিস সালাম কাঁপতে থাকবেন, হযরত ঈসা আলাইহিস সালাম কাঁপতে থাকবেন। কেউ কথা বলার সাহস পাবে না, ওইখানে কেউ আবেদন করতে পারবে না। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াত করার অনুমতি দিবেন। হাফেজে কোরআনকে দিবেন, আলেমকে দিবেন, সিদ্দিককে দিবেন, শহীদদেরকে দিবেন, যারা নেককার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো এই কঠিন কিয়ামতের ময়দানে বন্ধুকে বলবো, বন্ধু আমার একটা নেকির দরকার, একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি আমাকে দাও তাহলে আমি পার হয়ে যেতে পারি, জান্নাতে যাইতে পারবো। বন্ধু বলে, আমি তোমাকে চিনি না, তুমি কে? এরপরে বাবার কাছে যাবে, ও বাবা, সকালবেলা আপনি ফজর সালাত আদায় করে সকালবেলা আপনি বের হয়ে যাইতেন, বৃষ্টি নাই, রৌদ্র নাই, কৃষি কাজ করে রিক্সা চালিয়ে পেট্রোল চালিয়ে আমাকে পড়ালেখা করাইছেন, খাবার খাওয়াইছেন, এত আদর করতেন রে বাবা। আপনার সন্তানের একটা নেকির প্রয়োজন, আমারে দিবেন নেকি? বলবে, বাবা আমার তো সন্তানই ছিল না দুনিয়াতে, তাকে দেখা বলাইবেন, সন্তানকে দেখা। সবচেয়ে দুনিয়াতে সন্তানের আপনকে মা। যেই মা সন্তানের জন্য 10 দিন 10 মাস কষ্ট করলেন, ওই মার কাছে যাবে, ও মা, দুনিয়াতে তুমি আমাকে আসার জন্য কত কষ্ট না তোমাকে করতে হয়েছে। আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না, একটা নেকি দিবানি? মা বলবেন, আমার তো বিবাহ হয় নাই, আমার তো কোনো সন্তান নাই, যাও যাও দূর হও, আমার থেকে তুমি পলায়ন করবেন। তাহলে কেউ আমার আপন না, আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, কেউ আমার আপন থাকবে না ওই দিনটা। আমি যদি কাউকে হাফেজে কোরআন বানাইতে পারি, কারো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সনদ দান করেন নাই, কিন্তু একজন হাফেজে কোরআনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সনদ দিয়েছেন। কেউ যদি নেককার হাফেজ হতে পারে, এই হাফজটাকে যদি ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে 10 জন জাহান্নামীকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের শিকল তাকে ফেরেশতারা পরাইছে। এরকম আসামি 10 জন আসামিকে হাফেজে কোরআন আল্লাহর কাছে আবেদন কইরা জান্নাতে ঢুকাইয়া দিবেন।
আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। যদি হাফেজ যদি না বানাইতে পারি তাহলে হাফেজ যারা আছে তাদেরকে সহযোগিতা করব। আওয়াজ দিয়ে বলতে হবে সহযোগিতা করবেন কিনা? সহযোগিতা করার ইচ্ছা আছে? কখন সখন তখন কিয়ামতের ময়দানে তখন আপনাকে কেউ চিনবে না। হাফেজ কোরআন বলবেন, ও মালিক, ওই যে আমার চাচা, আমার অর্থ ছিল না, অনেক গরিব ছিলাম, টাকা পয়সা আমার ছিল না, ওই আমার চাচা আমাকে সহযোগিতা করেছে, জাহান্নামের গেটের সামনে দাঁড়াবে। ও মালিক, আমার চাচাকে যদি তুমি জাহান্নামে দাও, আমাকে সহযোগিতা কইরা কইরা সে পড়াইছে, নিজের সন্তানের প্রতি খবর রাখে নাই, আমাকে মহব্বত করে সে ভালোবাসেছে, এর মানে তোমার কোরআনকে মহব্বত করেছে, ভালোবাসেছে। ও মালিক, তুমি যদি আমার চাচাকে যদি জান্নাত দান না করো তাহলে আমাকেও জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যা, ও হাফিজে কোরআন, তোমার আবেদনকে আমি কবুল করে নিলাম, যাও যাও জান্নাতে নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য হাফিজে কোরআনের মহব্বত রাখতে পারবো আমরা, ভালোবাসতে হবে। আমরা একটা ফ্যামিলি চালাইতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে না নাই? 30,000 40,000 টাকা ইনকাম করি, এরপর আমাদের হয় না, ঠিক কিনা? তাহলে একটা মাদ্রাসা চালাইতে গেলে টাকা পয়সার দরকার আছে না নাই? এই জন্য আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? এখানে যদি সহযোগিতা করি, এই টাকা কি আমার বিফলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যত আমল আছে সব কিছু বন্ধ করে দেন, শুধু কয়টা আমল জারি থাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? শেষ করে দেব ভাই। কয়টা আমল জারি থাকে? 3টা। একটা হলো সদকাতুন জারিয়া। সদকা জারিয়াকে মাদ্রাসা আমি একটা কোরআন দিলাম, এই কোরআন হাফেজে কোরআন যতদিন পড়বে, পরে পরে হাফেজ হবে, আর একজনকে সে হাফেজ বানাবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের সব আমি কবরে বসে বসে ঘুমায়া ঘুমায়াও পাইতে পারবো। এরপরে বলেন, ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করেছে যে এর দ্বারা মানুষের উপকার হয়েছে, সে একজন হাফেজ বানাইছে। এই জামিয়াতুস সুন্নাহ থেকে হাফেজ হয়েছে কি হয় নাই? তাহলে আব্দুর রাজ্জাকের ভাইয়ের কাছে পড়ে হাফেজে কোরআন হয়েছে, সে আবার হাফেজে কোরআন বানাবে, সে আবার একজন হাফেজে কোরআন বানাবে, এভাবে একে একে পর পর কিয়ামত পর্যন্ত হবে। আপনি যদি মারা যান, আপনার ইলমের কারণে এই যে আমরা মাহফিলে আসছি, শুনলাম 3টা আমল কি থাকবে, জারি থাকবে। এইটা যদি আমি অন্যের কাছে পৌঁছাই, সে যদি আরেকজনের কাছে পৌঁছায়, তাহলে আমি কবরে বসাও এর সব পেতে থাকবো। এরপরে রাসূল বলেন, ওয়ালাদুন সালিহুন আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান, এমন নেককার সন্তান রেখে যেতে হবে যে আমি মারা গেলে আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা বলে যাতে দোয়া করতে পারে। এই জন্য এরকম সন্তানের দরকার আছে না নাই? এরকম সন্তান যদি আমি বানাইতে চাই, তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়ায়া হাফেজে কোরআন বানায়া ডাক্তার বানানো যায় কি যায় না? ইঞ্জিনিয়ার বানানো যায় কি যায় না? বড় বড় সনদওয়ালা বানানো যায় কি যায় না? এই জন্য সবই যায়। মৃত্যু যদি আমার হয়ে যায়, কিছুই কাজে আসবে না, এই 3টা কাজে আসবে। ও আমার ব্যবসায়িক ভাইরা,
দিলটা নরম করে আমার দেশের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। যারা সৎভাবে ব্যবসা করবে, হালাল ভাবে ব্যবসা করবে, তাদের হাসর নাসর হবে মান নবিয়্যিনা, নবীদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে। ওয়াশুহাদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, সৎ ব্যবসা করবে, তাদের হাসর নাসর হবেন শহীদদের সাথে।